হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপুদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওটা আমি দুপুরে রান্না বান্না দিয়ে শুরু করলাম। তো দুপুরে কি রান্না করি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, আমি শাক রান্না করব। প্রথমে শাক কুটি নিচ্ছি অফ ক্যামেরায়, নিয়ে ভালো করে এখন ধুয়ে নিতেছিলাম। আর শাক রান্না করব দুপুরে। আর ভাতও হয়ে গেছে। প্রথমেই আমি কিন্তু ভাত রান্না করি, আমি জানি না কি আমার মতো, আমি সবসময় বেশিরভাগই চেষ্টা করি ভাত রান্না বসিয়ে দিয়ে অন্য একটা কাজ করার। তো দেখা যায় যে সবসময় আমি আর কি ভাতটাই আগে আর কি রান্না করে নিই, তারপর যা রান্না করা তারপর এক এক করে রান্না করে আর কি করে নিই। আমি জানি না আমার মতো কে কে করেন, ভাত আগে রান্না করেন পরে তরকারি রান্না করেন। তো যাই হোক, আমি শাকটাকে বসিয়ে দিলাম। আর শাকের মধ্যে অনেকগুলো কাঁচামরিচও দিছি অফ ক্যামেরায়, আলাম তারপরও কেটে দু একটা দিছি যাতে এক্সট্রা একটু ঝাল পাওয়া যায়। আর বেশি ঝাল দেই না, কারণ আমার মেয়েটাও শাক খাবে। তো এই কারণে আলামি বেশিরভাগ মরিচ দেই। আর আলামি যেই মরিচটা, ওই মরিচটা কিন্তু দেখবেন যে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি জানি না কার কাছে ভালো লাগে কি না, তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই তো শাকটাকে রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে ভাগা দিয়ে দিলাম। আর শাকে যদি একটু তেল বেশি না হয় তাহলে কিন্তু দেখবেন যে ভালো লাগে না। তো তেলের পরিমাণটা একটু শাকে বেশি দিলে আমার মনে হয় ভালো লাগে বেশি। সব শাকে আবার তেল বেশি দেওয়া যায় না, বা বেশি দিলে ভালো লাগে না। তো লাউ শাক, তারপরে হেঁচড়ির শাক, তারপরে পাট শাক, কলমি শাক, এগুলো দেখবেন যে একটু তেল বেশি দিলে ভালো লাগে। তো যাই হোক, শাকটাকে ভালো করে রান্না করে নিতেছিলাম। আর ভিডিও দেখতে দেখতে আমি জানি না কোন আপুরা এটুকু চলে আসছেন। অনেক আপুরাই আছেন যারা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করেন, তারা অবশ্যই এটুটুক আসছেন। আর আমার মনে হয় যে যারা এটুটুক আসতে পারে তারা কিন্তু ফুল ভিডিও দেখতেই পারে, এটাই স্বাভাবিক। আর যারা না দেখে তারা মনে হয় ভিডিও শুরু থেকেই চলে যায়, আর যারা দেখে তারা কিন্তু শেষ পর্যন্তই দেখে যায়, এটুটুক আমি বিশ্বাস রাখি। তো যাই হোক, শাকটা ভাজি করে নিতেছিলাম। আর ভাজি শেষ, তারপরে এই জাটকা মাছ আলু আর বেগুন দিয়ে রান্না করব। অনেক দিনই যে কচুর মুখি দিয়ে খাওয়া হয়েছে, কিন্তু বেগুন আলু দিয়ে খাওয়া হয়নি। তো ভাবলাম যে বেগুন আলু দিয়ে জাটকা মাছটা আজকে রান্না করব। আর আমি যে জাটকা মাছগুলো আনছিলাম ওগুলো আজকেই রান্না করছি, আর আজকেই শেষ, আর নেই। তো অন্য কোনো হয়তো আবার মাছ আনতে হবে। ফ্রিজে অন্য মাছ আছে, কিন্তু জাটকা মাছ শেষ হয়ে গেছে, আর আজকেই শেষ। তো ভাবলাম যে আজকে বেগুন দিয়ে রান্না করি। অনেকবারই কচুরমুখী দিয়ে রান্না করে খাওয়া হয়েছে, কিন্তু বেগুন আলু দিয়ে রান্না করে খাওয়া হয়নি। তো ভাবলাম যে আজকে বেগুন আলু দিয়ে রান্না করি। তাছাড়া কচুরমুখীও ছিল, তো ভাবলাম যে বেগুনগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তো বেগুনগুলো দিয়ে আগে রান্না করে নেব, আর কচুরমুখী থাকবে। তো কচুরমুখী শেষ হলে তারপরে দেখা যায় যে আবার বাজারেও যেতে হবে। আর ইদানিং আমি কিন্তু মানে বাজার থেকে কোনো শাক আনি না। আমি সবসময় এই ব্যান দিয়ে যে শাকগুলো বিকালে নিয়ে এসে বা সকালে নিয়ে আসে ওখান থেকেই কিনে রাখি। ওই শাকগুলো দেখা যায় যে বলে না যে মানে ভালো দামে কম, ঠিক ওরকমটা। মানে বাজারে শাকগুলো আর কি ভালো না, প্লাস দামের পরিমাণটাও বেশি। আর এখানে যে নিয়ে আসে, ওই যে ভ্যানওয়ালা আর কি নিয়ে আসে, ওনাদের হয়তো বা নিজেদের শাকসবজি, তো ওগুলো ফ্রেশ, প্লাস দামও একটু কম, বাজারের তুলনায় এখানে দামটা একটু কম পাওয়া যায়। তো চেষ্টা করি ওনার থেকেই সবসময় শাক রাখার। তো আজকেও এক পদে শাক রাখছি, তো ওটা আর কি ভিডিও নিচ্ছে, হয়তো বা এই ভিডিওতে আর কি শেয়ার করা হয়নি। বিকালে আমি রাখছিলাম পাট শাক, আর কলমি শাক আমি সকালে নিয়ে আসছি। হয়তো সকাল বিকাল থাকে, কিন্তু দুপুরবেলা থাকে না শাকসবজির ব্যানলা। তো
বিকালে যেহেতু থাকে, তো বিকালে যখন পাই তখন বিকালে এই যে পরিষ্কার করে শাকগুলো ফ্রিজে রেখে দিয়ে পরের দিনে রান্না করি। আর সকালে যখন শাক পাই তখন সকালে কুটে বেছে আবার দেখা যায় যে দুপুরের জন্য রান্না করে নিই। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর বলতে বলতে কিন্তু আমার রান্না করা শেষ। রান্নার পরে যে থালা বাসনগুলো ছিল ওগুলো ধুয়ে নিতেছিলাম। আর দেখবেন যে সাথের কাজ সাথে করলে কিন্তু অত প্যারা থাকে না বা অত কাজের ঝামেলা থাকে না। আর সব কাজ একসাথে করতে গেলে দেখা যাবেন যে কাজে অনেকটা তাড়াহুড়ো করতে গেলে এমনিতে আরও দেরি হয়ে যায়, আর একসাথে বেশি কাজ করতে গেলে শরীরের উপরও চাপ পড়ে যায়। তো অল্প অল্প করে কাজ করাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। তো যাই হোক, সবসময় চেষ্টা করবেন সাথের কাজ সাথে করে নেওয়ার। আর সাথের কাজ সাথে করলে দুইটা দিক থেকে আমার মানে বেশি ভালো। এক হচ্ছে আপনার শরীরে যে একটা চাপ পড়ে যায় বা কষ্ট হয়ে যায় ওটা হবে না। দ্বিতীয়ত কাজ করে আপনি শান্তি পাবেন। তো যাই হোক, বিকালের দিকে কিছু শুকনা সামগ্রী প্লাস হচ্ছে কিছু কাঁচা বাজার মিলিয়ে ঝিলি, এটা হয়তো বা অন্য দিনের ফুটেজ হবে। এটাই একটু আর কি ভিডিও আর কি, যেহেতু ছোট ছিল তাই ভাবলাম যে এটা একটু শেয়ার করে দেই। এটা কিন্তু বিকালের ভিডিও ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফিজ।